তো এই 2024 সালের জুন মাস থেকে আপনার যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা যে কোনো পলিসি যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি এক চুটকিতে রিমুভ করতে পারবেন। কারণ ফেসবুক টিম তাদের অফিসিয়াল একটি ইমেল আইডি দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের যে কোনো সমস্যা সেখানে লিখে সেন্ড করতে পারবেন, মানে লিখে তাদেরকে পাঠাতে পারবেন যে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই সমস্যাটি হয়েছে, এটি আমাদের সমাধান করে দিন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন সেই মেল আইডি, যেই মেল আইডির মাধ্যমে আপনি আপনার সমস্যাটি লিখে পাঠাতে পারবেন ফেসবুক টিমের কাছে। তো দেখুন, ফেসবুক টিমের অফিসিয়াল ইমেল আইডিতে প্রবেশ করার আগে আপনাদেরকে কি করতে হবে, আপনার মোবাইলে যে নোট অ্যাপটি রয়েছে সেই নোট অ্যাপটিকে ওপেন করতে হবে। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে সমস্যাটি এসেছে সেই সমস্যাটি আগে এই নোটপ্যাডে লিখে নেবেন, ঠিক আছে। প্রথমে লিখবেন ডিআর ফেসবুক টিম, তারপরে যেই সমস্যাটি আপনার হচ্ছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে সেটি এখানে লিখে নেবেন। তো প্রবলেমটি লেখার পর আপনি কি করবেন, নিচে থ্যাংক ইউ ফেসবুক টিম লিখে দিবেন বা এমনি থ্যাংক ইউ লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর নিচে আবার লিখবেন মাই পেজ লিঙ্ক। যদি আপনার পেজে সমস্যাটি হয়ে থাকে তাহলে মাই পেজ লিঙ্ক লিখবেন, আর যদি আপনার প্রোফাইলে সমস্যাটি হয়ে থাকে তাহলে মাই প্রোফাইল লিঙ্ক লিখে আপনার এখানে প্রোফাইলের লিঙ্কটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে টেক্সটগুলো আপনারা লিখছেন এটিকে কপি করে নেবেন পুরোটা, ঠিক আছে, পুরোটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই নোট অ্যাপ থেকে আপনারা বাড়িয়ে আসবেন, ঠিক আছে। বাড়িয়ে আসার পর আপনার মোবাইলে যে জিমেল অ্যাপটি রয়েছে সেই জিমেল অ্যাপটিকে ওপেন করবেন। জিমেল অ্যাপটিকে ওপেন করলে উপরের দিকে আপনার জিমেলের লোগোটি শো করবে, এই জিমেলের লোগোর উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সেই ইমেল আইডিটিকে সিলেক্ট করবেন যেই ইমেল আইডিটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ইমেল আইডিটি সিলেক্ট করে নিচ্ছি। ইমেল আইডিটি সিলেক্ট করে নেওয়ার পর এই জিমেল অ্যাপ থেকে বাড়িয়ে আসবেন। জিমেল অ্যাপ থেকে বাড়িয়ে আসার পর আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে এসে লিখবেন ফেসবুক, ঠিক আছে, FACEBOOK ফেসবুক লিখে সার্চ দিয়ে দিবেন। ফেসবুক লিখে যখনই সার্চ দিয়ে দিবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনার সামনে চলে আসবে। এই অ্যাপের উপরে একবার ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে চলে আসলে এখানে অ্যাপ সাপোর্ট বলে একটি লেখা পেয়ে যাবেন। এই অ্যাপ সাপোর্টের ডান দিকে দেখুন একটি অ্যারো তীর আইকন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। যখনই অ্যারো তীর আইকনে ক্লিক করবেন এখানে দেখুন ইমেল বলে একটি লেখা রয়েছে এবং তার নিচে দেখুন ফেসবুক টিমের একটি ইমেল আইডি দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে facebook.android@fd.com, ঠিক আছে। এই ইমেল আইডির উপরে আপনারা ক্লিক করবেন। ইমেল আইডির উপরে যখনই ক্লিক করবেন এখানে আপনার জিমেল অ্যাপটিকে সিলেক্ট করতে বলবে। তো জিমেল অ্যাপটিকে সিলেক্ট করে এখানে অলওয়েজ লেখার উপরে ক্লিক করে দিবেন। যখনই অলওয়েজ লেখার উপরে ক্লিক করে দিবেন এখানে কিন্তু ফেসবুক টিমের যে অফিসিয়াল যে ইমেল আইডিটি রয়েছে সেটি কিন্তু আপনার জিমেলে চলে আসবে এবং এখান থেকে আপনাকে মেল করতে বলবে। সেই নোটপ্যাড দিয়ে যে কপি করেছেন সেটিকে এখানে পেস্ট করে দিবেন। এই দেখুন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর উপরে যে সেন্ড একটি আইকন দেওয়া রয়েছে এই সেন্ড আইকনের উপরে ক্লিক করে সেন্ড করে দিবেন। যখনই সেন্ড করে দেবেন ফেসবুক টিমের কাছে কিন্তু আপনার এই মেলটি পৌঁছে যাবে, ঠিক আছে। তো এবার 72 ঘন্টার মধ্যে ফেসবুক টিম আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে তারা দেখবে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো ভায়োলেশন রয়েছে কিনা, ঠিক আছে। যদি ভায়োলেশন না থাকে তাহলে আপনার যে প্রবলেমটি হয়েছে সেই প্রবলেমটা কিন্তু তারা সলভ করে দেবে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটিকে ফেসবুক টিমের কাছে ডাইরেক্ট মেল করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনার 2024 সালে ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা এসে থাকলে আপনি ডাইরেক্ট ফেসবুক টিমের কাছে মেল করে সেটি জানাতে পারেন এবং আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।